ইসলাম দাঁড়িয়ে প্রস্রাব করা থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করে, কারণ শান্তিপূর্ণ জীবনের জন্য সুন্নতের অনুসরণ ও অনুকরণের বিকল্প নেই। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন এবং বসে প্রস্রাব করার আদেশ দিয়েছেন। ফিকহের পরিভাষায় দাঁড়িয়ে প্রস্রাব করাকে মাকরুহে তাহরিমি বলে অভিহিত হয়েছে। হাদিসে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন আমাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখে বললেন, হে ওমর, তুমি কখনোই দাঁড়িয়ে প্রস্রাব করবে না। এরপর আমি আর কখনোই দাঁড়িয়ে প্রস্রাব করিনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের মাঝে যারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তাদের কথা বিশ্বাস করো না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই প্রস্রাব করতেন। অন্য হাদিসে এসেছে, প্রস্রাবের কারণে মানুষের কবরে আযাব হয়। তাই প্রিয় নবী প্রস্রাবের অপবিত্রতা থেকে নিজেদেরকে হেফাজতের প্রতি গুরুত্বারোপ করেছেন। চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে, দাঁড়িয়ে প্রস্রাব করার অনেক ক্ষতিকর দিক রয়েছে। 1. দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের উপর কোনো চাপ পড়ে না, ফলে দূষিত বায়ু বের হতে পারে না, বরং তার উপর দিকে উঠে যায়। তাই অস্থিরতা বাড়ে, রক্তচাপ বাড়ে, হৃদযন্ত্রে স্পন্দন বাড়ে, খাদ্যনালী দিয়ে বারবার হিক্কা আসতে থাকে। 2. দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের থলি সরু ও লম্বা হয়ে ঝুলতে থাকে, ফলে প্রস্রাবের দূষিত পদার্থগুলো থলির নিচে গিয়ে জমা হয়। অথচ বসে প্রস্রাব করলে প্রস্রাবের থলিতে চাপ লাগে, ফলে সহজেই ওইসব দূষিত পদার্থ বের হয়ে যায়। 3. দাঁড়িয়ে প্রস্রাব করার ফলে দূষিত পদার্থগুলো মূত্রথলিতে জমতে থাকে। দীর্ঘদিন জমতে থাকা দূষিত পদার্থগুলো একসময় কিডনিতে পাথর সৃষ্টি করে। দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যৌনশক্তি কমতে থাকে। 5 ক্ষতিকর দিকটি হলো, যারা নিয়মিত দাঁড়িয়ে প্রস্রাব করেন তাদের অবশ্যই শেষ জীবনে ডায়াবেটিস, জন্ডিস, কিডনি রোগ হবেই। 6. দাঁড়িয়ে প্রস্রাব করলে তার ছিটা দেহে ও কাপড়ে লাগে, ফলে তা দুর্গন্ধের সৃষ্টি করে। প্রাকৃতিক প্রয়োজনে প্রতিদিন একজন মানুষকে বেশ কয়েকবার প্রস্রাব করতে হয়, আর প্রস্রাব করার পর প্রত্যেকবার পবিত্রতা অর্জন করা জরুরি। অথচ এক্ষেত্রে অনেকে অবহেলা করে থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রস্রাবের কারণে অধিকাংশ ক্ষেত্রে কবরে আযাব হয়ে থাকে। অতএব তোমরা যথাসময়ে যথাযথভাবে পবিত্রতা অর্জন করো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন, তাহলে আমার পরবর্তী নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার মোবাইল ফোনে পৌঁছে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।